শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ অপার করুণায় আজ এই পবিত্র মাহে রমজানের সর্বশেষ শুক্রবার জুমাতুল বিদা বলা হয়। সর্বশেষ শুক্রবার আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে একত্রিত হতে পেরেছি। জবান খুলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুমিনের অন্তর অত্যন্ত চিন্তিত যে আল্লাহর তরফ থেকে বছরের 12টি মাসের সর্বসেরা শ্রেষ্ঠ মাস মাহে রমজান আমাদের জন্য তিনি বরাদ্দ করেছিলেন। আমাদের হায়াতের সীমা বাড়াইয়া রমজানের শুরু এবং শেষ রোজা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন এবং তার পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। অফুরন্ত নিয়ামত, অজস্র সওয়াবের এ মোবারক মাস আমাদের ভাগ্যে আল্লাহ দান করেছিলেন। আমাদের চরম দুশ্মন ইবলিস শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। নফসে আম্মারাকে দমন করার জন্য এই সিয়াম সাধনার বিধান দিয়েছিলেন। বেশি বেশি নেক কাজ করার অনুভূতি, আগ্রহ, আকাঙ্ক্ষা, তীব্র বাসনা আমাদের অন্তরের মধ্যে ঠেলে দিয়েছিলেন। কোরআন নাজিলের মাস, কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআনের প্রতি তেলাওয়াত এবং খতম তারাবির মাধ্যমে শুরু শেষ খতম করার এবং শোনার সুযোগ আমরা লাভ করতে পেরেছি। একটি সুশৃঙ্খল শিডিউল, একটি রুটিন মাফিক আমাদের জীবনযাত্রার গতিধারা পরিচালিত হয়েছে। বেলা ডোবার সাথে সাথে রকমারি খাবারের আয়োজন নিয়ে শরবত, সোলাবুট এবং খেজুর, পেঁয়াজু সহ বিভিন্ন ফল ফ্রুট নিয়ে আমরা ইফতারির একত্রে আয়োজনে সামিল হয়েছি। ঘরে হোক, বাহিরে হোক, দোকানপাটে, অফিসে, আদালতে, চলন্ত পথে, কিন্তু চাই একটাই, ঠিক আবার সকলে ইফতার সেরে আবার জামাতে নামাজ আদায়ের সুযোগ করতে পেরেছি। আবার সেই নব্বে তারাবিতে সামিল হয়েছি। ততই না চমৎকার মধুময় কোরআন পাকের তেলাওয়াত, যতবার শুনি লাগে মধুময় পরানো জুড়ায়। কোরআনের বাণী যতবার শুনি লাগে মধুময় পরানো জুড়ায়। প্রেমেই প্রভুর হয় মনাকুল, বিকশিত হয় উজ্জ্বল হৃদয়। প্রভুর বাণী যখন আমরা শুনি, কানে মধুর মতো আওয়াজ বেজে ওঠে, ভালো লাগে, স্বাদ অনুভূত হয়। যতবার শুনি ততই যেন নতুন, কোনো পুরানো কিছু শোনার
অনুভূতি থাকে না। সুতরাং সেই কোরআন কারিমের তেলাওয়াত শুনে শুনে খতম তারাবি জাস্ট টাইমে শুরু, জাস্ট টাইমে আমরা শেষ করতে পেরেছি। আবার শেষ রাত্রে তাহাজ্জুদের টাইমে উঠে তাহাজ্জুদ করার ব্যবস্থা করতে পেরেছি। আবার বিশ্বব্যাপী সাহারি অনুষ্ঠান, আল্লাহ নবীর সুন্নাত সাহারি, ইহুদি নাসারা অন্য বিধর্মীদের উপবাস আছে, কিন্তু তাদের সাহারি নাই। কিন্তু আমাদের মুসলিম মিল্লাতের উম্মতে মুহাম্মাদের মধ্যে সাহারির আয়োজন, এই সুন্নাত তরিকার ব্যবস্থায় আমরা একটা সুনির্দিষ্ট শিডিউল টাইমে আমরা সমবেত হয়েছি। যে যতটুকু যেভাবে সম্ভব আমরা সাহারি গ্রহণ করে আবার বেলা সূর্য ওঠার আগ থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত পানাহার, কামভোগ, স্ত্রী সম্ভোগ থেকে আমরা বিরত রয়েছি। রোজা রেখেছি, হকভাবে চলার চেষ্টা করেছি। রোজা রেখেছি, মিথ্যা কথা বর্জন করেছি। রোজা রেখেছি, গীবত শিকায়ত তরক করেছি। রোজা রেখেছি, অন্যকে ধোঁকা, সততা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, বদমাশি কোনো কাজ আমরা করি নাই। সুশৃঙ্খলভাবে ইবাদত, বন্দেগী, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, পাঁচ ওয়াক্ত নামাজ সুষ্ঠুভাবে আদায় এবং গরিব দুঃখী অসহায় মানুষের জন্য নিবেদিত মনে দান, সদকা, খায়রাত, যাকাত, যাবতীয় খেদমতে আমরা শামিল হয়েছি। ঠিক না বেঠিক? এই যে একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট টাইম মেনশন করে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। হায় হায়, এই শিডিউল আমাদের থেকে বিদায় নিচ্ছে। এজন্য মুমিনের অন্তরের মধ্যে একটু আহাজারির ছাপ, একটু অন্তরে কষ্ট অনুভব, একটা চিন্তা এসে যাচ্ছে। আমাদের সেই আল্লাহর তরফ থেকে অফুরন্ত রহমত, নিয়ামত, বরকতের সুমহান মাস, অফুরন্ত ধারায় মুষলধারে রাত এবং দিন সবসময় রহমত বরকত বর্ষণ হয়েছে। সেই সময়, সেই মূল্যবান বরকতমণ্ডিত মাহে রমজান আমাদের থেকে আজই বাংলাদেশে সর্বশেষ রোজা আমরা। আজকে আর তারাবি নাই, আজকে আর সাহারি নাই, আজকে আর সেই শেষ রাত্রে ওঠার প্রয়োজন করবে না। সুতরাং এই কাজগুলো আমাদের থেকে হারিয়ে যাবে। ঠিক কালের আবর্তে একদিন আমরাও হারিয়ে যাব। ঠিক কে কখন যাবে? আমি বারবার মনে পড়ে আমাদের এই মসজিদের মুরব্বীদের সাথে একত্রে চলাফেরা করছি। এখনো স্বপ্নের মতো তাদেরকে দেখি, আসে, ঘুরি, কথা কই, চলি ফিরি, ওঠা বসা করি, কিন্তু আসলে তো কেউই কাছে নেই। আমাদের চোখের অন্তরালে অদৃশ্যের রাজ্যে কবর জগতের বাসিন্দা হয়ে তারা চলে গিয়েছেন। আমরা ওই পথের পথিক হয়ে যে কোনো মুহূর্তেই আবার হারিয়ে যাব। রাখা থাকা কোনো কৌশল, কোনো পলিসি কাজ হবে? মাটি দিয়ে গড়া দেহ মাটিতে মিশে, সোনার জীবন তার যাবে যে নিশে। বয়স যত হয় হোক, মৃত্যু হবেই হবে, রেহাই কেহ নাই পাবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ আসল ভাইরা, আর অল্প সময় আছে। আজকে শেষ জুমা, প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা এও ছিল, কিন্তু
কিন্তু আজকে বিদায়ী জুমা, আখিরি জুমা। জুমার দিন তো সপ্তাহের সেরা শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা। জুমা হচ্ছে সেরা শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে। আর জুমা তো হজ্জুল লিল মাসাকিন, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষের জন্য এই জুমা হলো হজের দিন। সুতরাং আমাদের থেকে মাহে রমজানের শেষ রোজা, 30তম রোজা এবং সর্বশেষ রোজা এবং আজকে শুক্রবার ওয়াকফুলের পুত্র। এখনো যে সময়টুকু আছে আপনারা মূল্যায়ন করবেন, চোখের পানি ফেলে কাটবেন, তেলাওয়াত তাসবিহ দোয়া করুন, কবর জিয়ারত মুরিয়ানদের, দেশবাসীর জন্য, আপনজন আত্মীয় স্বজনদের জন্য, মৃত্যু জীবিত সবার জন্য, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সবাই দোয়া করুন যাতে আল্লাহ পাক মুসলমানদের বিজয় কামিয়াবি দান করেন, মুসলমানদের দুশমনদের পরাভূত, পর্যদস্ত, পরাজিত, অপমানিত, লাঞ্ছিত করেন। তারা মুসলমানদের উপর ইস্তেমরুলা চালাচ্ছে। তাদের এই গর্থে তারাই যেন পতিত হয়, তারাই যেন শিক্ষা পায়, তারাই যেন ইবরাত হাসিল করতে পারে। মুসলমানদের ধন সম্পদ, ঐশ্বর্য, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য, বিপদ, সাহস আরো বলন্দ হোক। বেজাতির উপরে তাদের কৃতিত্ব এবং গৌরব, সৌরভ এবং সফলতা, সার্থকতা আল্লাহ দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের অন্তর থেকে কালিমা দূর করতে হবে। কালিমা মানে অহমিকা, অহংকার, তাকাব্বুর, ফখর, আত্মম্ভরিতা, ধন সম্পদের গরম, এইটাকে মিটাই দিতে হবে। এই ধন সম্পদ আপনার না, আপনাকে ভোগের জন্য কিছুদিন দেওয়া হয়েছে। এটার মালিকানা আল্লাহ। আমাদের হাত, পা, জিহ্বা, চিন্তা, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ প্রদত্ত দান। আর কবি বলেন, ই আমানত চান্দে রোজে নজদে মাস, দর হাকিকাত মালিকে হার সাই খোদা। এই সব জিনিসগুলো আমাদের উপরে কিছুদিনের আমানত দেওয়া হয়েছে, জিম্মাদারি দেওয়া হয়েছে। এইটাকে হেফাজত করার, এইটাকে সুস্থভাবে ইউটিলাইজ করার, ব্যবহার করার বিধান দেশে, হুকুম দেশে। কিন্তু এই হাতের মালিকানা আমার। আজকে যদি শ্বাস বেরিয়ে যায়, জীবনের সন্ধ্যা নেমে আসে, তাহলে হাত কোনো কাজ করবে না, পাও কাজ করবে না, দেহ মাটির সাথে ভাবে মিশে যাবে। সুতরাং অহমিকাকে একেবারে জলাঞ্জলি দিতে হবে। পায়ের তলে গরিব দুঃখী অসহায় নিপীড়িত বঞ্চিত ভাগ্যহত মানুষের হক, যাকাত, ফিতরা, দান, সদকা, খয়রাত এগুলো বের করে করে হিসাব করে তাদের বাড়িতে যাইয়া তাদের হাতে পৌঁছে দিয়ে আসবে। এক সেকেন্ড আপনার যাকাত দিতে আইবে, আপনার কাপড়ের জন্য আসিয়া, আপনার টাকার বান্ডিল দেখাইয়া এরকম বিশাল দানবীর হিসেবে আপনি প্রচার করবেন। আর ওই গরিব দুঃখী ঠেলা খাইবে, কষ্ট পাইবে, রোদে পড়বে, গাড়িতে আসবে, আয় একটা কষ্ট করবে, কি দরকার? এটা আপনার জন্মাদার দিতে আপনি তাদেরকে পৌঁছে দিয়ে এস্টাবলিশ করেন, তাদেরকে পুনর্বাসন করেন, তাদেরকে স্বাবলম্বী করেন। চিরদিনই এই গরিব দুঃখী অসহায় গরিবই থেকে যায়। এদেরকে বিশেষ কেয়ারে আনার সুযোগ আর ধনীদের হয় না। টাকা আছে, কিন্তু 2-5টা ধনী এস্টাবলিশ করে ব্যবসায়িক কার্যক্রম ধরাই দিয়ে তারপর তার মাধ্যমে আরো সে ব্যক্তিও তো জাকাত দিতে পারে। লাইন করাই মানুষের প্রতি সহায়তা, खदमत कम के लिए पैदा किया इंसान को, वरना ताज के लिए कम ना थे कर रूबिया। আল্লাহর ইবাদতের জন্য অজস্র ফেরেশতা আছে। আপনার এই পিঠাপাটা, এই সেরাস বা আংশিক বা এরকম পৃথিবীচ্যুতিপূর্ণ ইবাদত আল্লাহর অজস্র ফেরেশতা চিন্তায় আছে, আছে, ইবাদত করতেছে। আমরা আমাদের জন্য
ঠোঁটে যদি এভাবে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন মানুষের সেবা করার জন্য, এইটাই হাসরের দিন বলিবেন খোদা আদম সন্তান তুমি মোর সেবা করো নাই যাবে ছিল রোগে অজ্ঞান। আমি রোগে ছিলাম, আমার যত্ন করো। আমি গরিব ছিলাম, দুয়ারে আসছিলাম, আমার ভিক্ষা দেওয়া। ওই আল্লাহ আপনার তো আসে, ওই যে গরিব গেছে, ওই যে অসহায় নিপীড়িত বিছানায় করে অসুস্থ অবস্থায় রয়েছে, ওরে সেবা দিলে আমার দেওয়া হইতো, ওরে ভিক্ষা দিলে আমার দেওয়া হইতো। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে, নবী আমাদেরকে কত শিক্ষা দিয়েছে, কিন্তু আমাদের শিক্ষা থেকে আমরা এড়িয়ে যাচ্ছি। ধন সম্পদের লোভে, লালসায়, মোহে, ঐশ্বর্যে, ছেলে মেয়েদের জন্য কি রাখবো সেই চিন্তায় 5 তলা 10 তলা 3 তলা ঢাকার বাড়ি, বরিশালের বাড়ি, বিভিন্ন জায়গায় জায়গা জমি, ধন সম্পদ, বাগ বাগিচা, এগুলো তাদের জন্য একটা পার্মানেন্ট অ্যাসেট রাখতে যাইতে চায়, যাতে করে ওদের ভবিষ্যতে আর কোনো কিছু করা না লাগে। বৈশা বৈশা এরকম বসের বাছুরের মতো লেস চালাইয়া তারা তো 12 মাস খাইয়া যাইতে পারে, কিন্তু কার ধনকে খায়, দিয়া ধন চায় ধন কান্না দিতে কত। এই অট্টালিকা, এই বাড়িঘর, এই বাগ বাগিচা, এই জন্য কবি বলে যে কি আমানত চান্দের যে সবগুলো আল্লাহর তরফ থেকে আমাদের উপরে আমানত। আমার মালিকানা নাই, যদি থাকে খাবে, আলহামদুলিল্লাহ, না হয় ওদের ব্যবস্থা আল্লাহ করবে। রেজেকের মালিক কে? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রেজেকের মালিক। কিন্তু আজকে গরিব ঠকাইয়া তার যাকাত, তার হক, তার ফিতরা এটা অনাদায় রেখে আমি এগুলোর দিকে গচ্ছিত, এগুলো সঞ্চিত করতেছি, সেটা কাজ হয়। আসুন আমরা তাওবা ইস্তেগফার, গুনার জন্য ক্ষমা চাই, ত্রুটির জন্য আল্লাহর দুয়ারে ক্ষমা ভিক্ষা চাই। আমরা মুখাপেক্ষি আমাদের সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, বিনয় অবনত চিনতে তার দুয়ার ছাড়া নাজাত মুক্তি, আল্লাহর নবীর সুপারিশ ওসিলা ধর্মাবতারী ছাড়া আমাদের গত্যন্তর নাই, বিকল্প রাস্তা নাই। এই দুনিয়ার তারাক্কি দান করুন, ইসলামভাবে আল্লাহ রাসূলের হুকুমগুলো সুষ্ঠুভাবে আদায়ের মাধ্যমে প্রকৃত ইনসানে কামেল পাক্কা মুসলমান হয়ে আল্লাহ আহ্বানে দুনিয়া থেকে ঈমান নিয়ে জবানে কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করে আমাদের প্রিয় নবী নুরানি মুবারক চেহারা দেখে দেখে আল্লাহর ডাকে কবর জগতের উদ্দেশ্যে যাত্রা করতে পারি। তৌফিক, সেই হিম্মত, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই তাকত আল্লাহ আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি বিষয় বসুন।